রাইটিং স্কিল এক্সাম। তো আজকে আমরা আলোচনা করব আমাদের ক্লাসে রাইটিং স্কিল প্রশ্ন প্যাটার্ন, তারপর হচ্ছে প্যারাগ্রাফের সাজেশন দিব এবং সেটা নিয়ে আলোচনা করব। এবং আমি আশা করি প্যারাগ্রাফ নিয়ে মোটামুটি তোমাদের যেভাবেই যে প্যারাগ্রাফই আসুক তোমরা লিখতে পারবা যদি এই ক্লাসটা করো ইনশাল্লাহ। দেখো আমাদের ফুল মার্ক হচ্ছে ৮০ মার্কের এক্সাম দিতে হবে রাইটিং স্কিল থেকে। তো দেখো দেয়াই আছে, সময় হচ্ছে ৪ ঘন্টা। এরকম তোমাদের কোশ্চিন হবে ইনশাল্লাহ। তো প্রত্যেকটা তোমার হচ্ছে একটা করে অ্যান্সার, মানে ৮টা অ্যান্সার দিবা, ৮ × ১০ = ৮০। এখন এখানে একটু তোমাকে খেয়াল করতে হবে, আমি একটু এটাকে বাড়াই দিই। হ্যাঁ, এখন তো বুঝে গেছি না আমরা। দেখো এই যে ১ নাম্বারে কিন্তু তোমার ৩টা কোশ্চেন আছে, অর্থাৎ ৩টা কোশ্চেনের অ্যান্সার করে তুমি ১০ মার্ক পাবা। অর্থাৎ হেড হচ্ছে এটা ১, সেম ২, ৩ এবং এখানে আমরা ৪। এই ৪টা প্রশ্ন তোমার হচ্ছে তুমি যেটাই দাও, যদি ২ নাম্বার দাও এই ২-এর তোমাকে ৩টাই দিতে হবে, ৩টা দিয়েই তুমি ১০ মার্ক পাবা। বুঝছো? যদি ২-এর তোমার মনে হয় যে আমি সি পারি না, এ বি দিব, তাহলে কিন্তু ১০ মার্ক পাবা না, অর্ধেক করে মার্ক পাবা। এটা মাথায় রাখতে হবে। ৩-এ ৩টা প্রশ্ন দেওয়া আছে এবিসি, এই ৩টা মিলে হচ্ছে তোমার ১০ মার্ক। বোঝা গেছে? অ্যাট দ্য সেম ওয়ে আমাদের দেখো ৫, ৬ এবং ৭ এটার ফর্মেট আলাদা, অর্থাৎ এ বি এই দুটো মিলে ১০ মার্ক। তারপরে সি এই দুইটা মিলে ১০ মার্ক, অর্থাৎ তুমি সরি সি বলতে সিক্স, সিক্সে আমরা যদি এ বি এই দুইটা যদি তুমি এ দাও শুধু ৫ মার্ক পাবা, বি যদি দাও মানে দুটাই দাও তাহলে দুটা মিলে ১০ মার্ক পাবা। এভাবে আমাদের দুটার অ্যান্সার গেল। আর একটা বিষয় দেখো ৯, এই একাই ১০০, একটা প্যারাগ্রাফ তোমাকে লিখতে বলছে কোভিড-১৯ নিয়ে। তো এটা যদি তুমি প্যারাগ্রাফ লেখো ১০-এ ১০ পাবা। এখানে এটা একাই। হ্যাঁ, এভাবে তুমি যদি এখানে এসে চাইছে, সো তুমি এই এসেটা যদি লেখো ১০ নাম্বার অ্যান্সার করো, ১০ মার্ক পাবা। ১১ নাম্বার দেওয়া আছে কি আমাদের রিপোর্ট। সো রিপোর্ট, এসে, প্যারাগ্রাফ, তারপর লেটার, এই জিনিসগুলো কিন্তু আমরা সেই ছোটোবেলা থেকেই মানে 8, 9, 10 ইন্টার পর্যন্ত পরিচিত। সো এগুলো দেওয়ার চেষ্টা করবে, এইগুলোতে তুমি একটা ঝাক্কা মার্ক পাবা। হ্যাঁ, তোমার হচ্ছে যে রিপোর্ট চাইলে তুমি রিপোর্ট দিবা, তারপর হচ্ছে ১০, রিপোর্টে তুমি ১০ পাচ্ছ, নিয়ম মাফিক একটু ফরম্যাট অনুযায়ী লিখলেই হয়ে গেল। ১২ নম্বর হচ্ছে তোমার লেটার চাইছে, সো লেটার লিখলে মার্ক পাইলা। তো আমরা প্রশ্ন প্যাটার্ন বুঝেছি, আমাদের প্রশ্ন কীরকম আসবে। এখন আজকে আমি যে টপিক্সটা নিয়ে এই ক্লাসে আলোচনা করব সেটা হচ্ছে, আমরা আজকে আলোচনা করব এই যে প্যারাগ্রাফ। এখানে দেখো প্যারাগ্রাফ নিয়ে কিন্তু এরকম শর্ট প্রশ্ন আসবে, এই যে যেমন এই যে এখানে এরকম আসে, এরকমও আসবে, প্লাস প্যারাগ্রাফ থেকে তোমার ১০ মার্কেরও প্রশ্ন আসবে। সো প্যারাগ্রাফ নিয়ে আমি আলোচনা করব এবং এই ক্লাসে ইনশাআল্লাহ তোমরা প্যারাগ্রাফ নিয়ে মানে মোটামুটি একটা আইডিয়া পাবা। আচ্ছা, আমার স্ক্রিন বোধহয় দেখতে পাচ্ছ তোমরা, আমি স্ক্রিনটাকে বড় করে নেব। প্রথমে দেখো আমার সাজেশনে মার্ক ২, ৩, ৪, ৫-এর জন্য আমি তোমাদেরকে টোটাল ২১টা প্রশ্ন দিয়েছি। হ্যাঁ, এবং এই ক্লাসে ২১টা প্রশ্নের সুন্দর অ্যান্সার উইথ বাংলা সহ আমি দিব। একটাবার রিডিং পড়লে তুমি এখান থেকে অ্যান্সার পাবো। এবং এই তোমার হচ্ছে ২১টার মধ্যে বেশি ইম্পর্টেন্ট যেগুলা, এগুলোও দেওয়া আছে। তো তোমাদের তো গ্যাপ আছে রাইটিং স্কিলে ২ দিন, অত তো সময় নেই তাই না? শুধু বাংলাটা একটু দেখে নিলে তাহলে মানে নিজের মতো করে ছোট ছোট সেন্টেন্স করে লিখতে পারবা। ২-১বার ইংরেজিটা রিডিং দিলে দিতে পারো। আচ্ছা, মার্ক ৮ বা ১০-এর জন্য তুমি এই যে এই টপিক্সগুলো যদি পড়ো ইনশাল্লাহ কমন পাবা। এবং এখানে আমি তোমাদের জন্য একটা সিস্টেম করেছি। ফার্স্টে দেখো ওই যে মার্ক ২, ৩, ৪-এর জন্য যে ১ থেকে ২৫ ছিল তার আমি অ্যান্সার দিয়েছি এবং সঙ্গে বাংলা দিয়েছি। তো তুমি যে তোমার ডিফাইন করতে বলছে প্যারাগ্রাফ, তো এইটা হচ্ছে এইটা যখন প্রশ্নটা পড়বা তুমি আগে বাংলাটা পড়ে নিবা প্যারাগ্রাফ কাকে বলে, তারপর তুমি এর অ্যান্সারটা একটাবার রিডিং দিবা, বা তুমি বাংলাটা পড়ে নিয়ে ছোট ছোট সেন্টেন্সে ইংরেজিতে লেখার ট্রাই করবা। বোঝা গেছে? এভাবে তোমার হচ্ছে টোটাল দেয়া আছে, এই দেখো টোটালি দেয়া আছে। এই প্রশ্নটার তোমার হচ্ছে দেয়া আছে হোয়াট আর দ্য অ্যাসেনশিয়াল পার্ট অফ প্যারাগ্রাফ, অর্থাৎ এই যে মানে তোমার হচ্ছে অ্যাসেনশিয়াল পার্টগুলো কি প্যারাগ্রাফের। সো তুমি সুন্দর করে যদি দিতে পারো ৩টা, সেই ৩টা দিবা। এই যে বাংলায় দেওয়া আছে আগে বাংলায় পড়বা, দেন হচ্ছে ইংলিশে পড়বা, হয়ে গেল। এইভাবে আমি ২৫টারই অ্যান্সার তোমাদের দিছি। আমি ইজি করার ট্রাই করেছি, আমি খুব বেশি ইজি করার ট্রাই করেছি। আচ্ছা, আমি একটু বড় করব স্ক্রিনটা। তারপরে খেয়াল করো, আমরা এখন মেইন বিষয়ে যাব, ১০ মার্কের যে বিষয়টা। মার্ক ৮, ১০-এ প্যারাগ্রাফ যে আমি দিয়েছিলাম, টোটাল বোধহয় দিয়েছিলাম, আমি আবারও একটু যাব।
টোটাল দিয়েছিলাম 14টা। এখন কথা হচ্ছে আপু আমি তো 14টা প্যারাগ্রাফ পড়ার সময় পাবো না, আমার গ্যাপ 2 দিন, আমাকে অনেক কিছু করতে হবে। তোমাকে কিছু করতে হবে না, তুমি যদি 2টা প্যারাগ্রাফ পড়ো, যেভাবেই প্যারাগ্রাফ আসুক ইনশাল্লাহ তুমি অ্যান্সার করতে পারবে ইনশাল্লাহ। এই দেখো, প্যারাগ্রাফে আমি তোমাকে গুড সাইড এবং ব্যাড সাইড হিসাবে দিছি, মোটামুটি ভালো রেজাল্ট করতে পারবে। আর তোমরা যারা ফ্রি হ্যান্ড রাইটিং ভালো পারো ভালো, আর যারা ফার্স্ট ইয়ার ওভাবে তো ফ্রি হ্যান্ড রাইটিং পারার কথাও না, তারা আগে এটা মুখস্থ করে যাবে। মুখস্থ করে যাবে, তোমাদের আগের যেটা প্রিপারেশন আছে সাজেশন অনুযায়ী, সেই অনুযায়ী কমন আসে আলহামদুলিল্লাহ। যদি কমন না আসে তাহলে তুমি গুড সাইড, গুড সাইড মানে যে কোনো অসুখ, শুধু এখানে আমি আমার টপিক্স অনুযায়ী গুড সাইড ওই 14টার মধ্যে এইগুলো যদি আসে তুমি গুড সাইড তোমার হচ্ছে, আচ্ছা এখানে গুড সাইডের বলছি। তারপরে আমি একটা বিষয় এটা নিচে দিয়েছি, হ্যাঁ আমি এখানে কেটে দিচ্ছি, তোমরা এলোমেলো করে ফেলবা। জাস্ট আ মিনিট, এই দেখো। আর এখানে আমি বলছি এই টপিকগুলো তুমি গুড সাইডে লিখতে পারো। গুড সাইড মানে ভালো দিক, অর্থাৎ ভালো 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 বিষয়, সোশ্যাল মিডিয়া, তোমার হচ্ছে ফ্রিল্যান্সিং, রোল অফ উইমেন ইন আওয়ার সোসাইটি। আর ব্যাড সাইডের যেগুলো আছে আমি নিচে দিয়ে দিছি, সেগুলো সেই টপিক্সও আমি দিছি, যে ব্যাড সাইড, এই যে ব্যাড সাইডে দিয়ে দিছি, হ্যাঁ। আচ্ছা, এই টপিকসগুলো। এবং এখানে আরেকটা বিষয় আছে, সেটা হচ্ছে কিছু টপিক্স আছে গুড এবং ব্যাড সাইড বোথ হবে। তো এটার জন্য আবার একটা কাজ করেছি, চলো দেখি। ফার্স্টে তুমি কিভাবে পড়বা, এই যে গুড সাইড যদি পড়ো শুধুমাত্র, তুমি তখন কি করবা, এই দেখো যেসব টপিক্সে গুড সাইড স্ট্রাকচার ভালোভাবে তুমি ইয়া করবা, টপিক্সে গুড এবং ব্যাড সাইড স্ট্রাকচার ব্যবহার করা যাবে। অর্থাৎ এই টপিক্সটা গুড সাইডে যখন আসবে টোটালি এইটা করবে। এখন এইটা পড়ার জন্য আগে বাংলায় দেয়া আছে, তাহলে হচ্ছে এই যে বাংলায় দেয়া আছে, হ্যাঁ বাংলায় তোমাকে সুন্দর করে এই বিষয়টা দেয়া আছে। ইভেন তুমি এই বাংলায় এটা পড়ে নিবা, বাংলায় পড়ে নেওয়ার পর একটা বার বা দুটো বার ইংরেজিতে পড়ে নিবা। খুব সোজা স্ট্রাকচার, মানে সোজা খুব সিম্পল স্ট্রাকচারে আমাদেরকে আমি আমি তোমাদের জন্য ইউজ করছি। সো এইটা করবা। করার পর তোমার কাজ হচ্ছে, আমি আবারও বলি, যে নিচে প্রতিটি টপিক্সের জন্য ছোট ছোট স্পেসিফিক আইডিয়া দিচ্ছি, যেগুলা যেমন তুমি হচ্ছে বেসিক আইডিয়া, আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সটা কি, এআইটা আসলে কি, হ্যাঁ এই পয়েন্টগুলো একটু দেখে নিবা। জাস্ট বাংলা রিডিংটা মানে বাংলায় রিডিংটা পড়ে নিবা, হ্যাঁ। তারপরে হচ্ছে এভাবে সোশ্যাল মিডিয়া নিয়ে একটু রিডিংটা পড়ে নিবা। এই জিনিসগুলো তুমি শুধু একটু রিডিংটা পড়ে নিবা, নিয়ে এই ফরম্যাটটা তুমি মুখস্থ করবা। শোনো, প্যারাগ্রাফে কিন্তু এরকম প্যারা হয় না, আমি তোমাকে বোঝানোর জন্য এখানে প্যারাটা দিছি বাংলায়, ঠিক আছে। আমি তাও তোমাদের বিশ্বাস নেই, আমি প্যারাটা প্রয়োজনে ইয়া করে দিব, প্যারাটা প্রয়োজনে মানে কি বলে এটাকে কমাই দিব, হ্যাঁ মানে রাখবো না। সো এইভাবে আমি তোমাদেরকে ব্যাড সাইডও দিয়েছি। এখন আমরা ব্যাড সাইডে যাব। সেম ব্যাড সাইড দেখো, একটু দেখি আমরা, নেট ইস্যু তো একটু অপেক্ষা করো। এই দেখো ব্যাড সাইড, এই যে ব্যাড সাইডে আমাদের সাইবার ক্রাইম, ফুড অ্যাডাল্টারেশন, রোড অ্যাক্সিডেন্ট, যা যা আছে চারটার, এই যে জাস্ট তুমি টপিক্সগুলো বসাই দিবা, দিয়ে এইটা একটু মুখস্থ করলেই হয়ে যাবে, আয়ত্তে নিলেই হয়ে যাবে। যদি এখন কথা হচ্ছে আপু আমার তো মুখস্থ কম হয়, আমি এই দুটাও মুখস্থ করতে পারবো না, তাহলে তুমি শুধু বাংলাটা দেখে নাও, পরীক্ষার হলে গিয়ে ছোট ছোট সেন্টেন্স মেকিং করতে পারবা। আরেক দল আছে আপু আমি তো সেন্টেন্সও মেকিং করতে পারি না, তুমি পারবা, তোমাকে পারতে হবে। তুমি ছোট ছোট ভুল হোক যেটাই হোক কাটাকাটি করবা না, ছোট ছোট সেন্টেন্স মেকিং করবা, বাংলাটা মাথায় রেখে করবা, দেখবা ইনশাল্লাহ হবে। তো এইভাবে করবা। এবং এখানে তোমার হচ্ছে এটা নিয়ে একটা আইডিয়া, সাইবার ক্রাইম আসলে কি, অল্প একটু যদি বিষয়টা জানো তাহলে ভালো হলো না। এবং এখানে সাইবার ক্রাইমের গুড এবং ব্যাড দুটো সাইডই কিন্তু আছে। সো ব্যাড ইফেক্ট এবং গুড ইফেক্টটা জেনে নিলে তুমি ওই যে ফরম্যাটটা মুখস্থ করছো এর মধ্যে সুন্দর করে ঢুকাই দিতে পারবা, বুঝছো। তো এভাবে আমি তোমাদের লেটার, নোটিশ, প্রত্যেকটা টপিক্সেরই ক্লাস রাখছি। আমাকে একটু সময় দাও, আমি তোমাদের আস্তে আস্তে দিয়ে দেবো ইনশাআল্লাহ। আর কারো কোনো সমস্যা হইলে তোমরা আমাকে ইনবক্স করতে পারবা। আর হচ্ছে যারা কোর্সে এখনো ভর্তি হইতে মানে হতে পারোনি, তোমরা চাইলে ভর্তি হইতে পারো।